হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুনতাহা চলে আসছি তোমাদের জন্য নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আজকে সারাদিন কি করছি তোমরা দেখতে পারবা। আজকে হচ্ছে আমি এই শাড়িটা পরছিলাম। তোমরা অনেকেই অলরেডি রিলসটা দেখে ফেলছো যে এটা কোন শাড়ি। এটা হচ্ছে দিদিয়ার শাড়ি। ভাই, এই শাড়িটা পরছি দেখে এক একজনের কি কমেন্ট, আমি এগুলা তোমাদের পরে অন্য একটা ব্লগে বলবো, যে এক একজনের কমেন্টগুলো আমি তোমাদের জাস্ট দেখাবো। যাই হোক, আজকে দিনটা অনেক বেশি সুন্দর ছিল। আজকের ওয়েদারটা জোস জোস জোস। আর এদিকে হচ্ছে আমার দুইটা বাচ্চা, আমার দুইটা মেয়ে, ওদের খুব ক্ষুধা লাগছে, মানে অনেক বেশি ক্ষুধা লাগছে। এই জন্য হা করে আমার দিক তাকায় ছিল, মনে মনে কি বলতেছিল সেটা আমি জানি। বলতেছিল, আম্মু আমাকে খেতে দাও। তো আমি ওদের জন্য এই তো খাবার টাবার সব কিছু রেডি করছিলাম। এখন আমি সব কিছু মিক্সড করে দিতেছি। ভাই, ওদের খাবারও হচ্ছে স্পেশাল, মিষ্টি কুমড়া সাথে হচ্ছে মাংস। কত সুন্দর ভাই, কোনো টেনশন নাই ওদের, কোনো কিছু নিয়ে প্যারা নাই, পড়া নাই, তারপরে কি বলবো, মানে কোনো কিছু নিয়ে টেনশন নাই, শুধু ঘুম খাওয়া ঘুম খাওয়া ঘুম খাওয়া। তো এই তো আমি ওদের খাবার টাবার রেডি করে ওদের দিছি, যে নে খা। আর আমার শুধু পিছিয়ে ঘুরে, বিশ্বাস করো। একে তো আমার শরীর ভালো না, আমার শরীর ভালো না বলতে আমার চোখ উঠছে, তোমরা অনেকেই জানো আমার চোখের অবস্থা এত খারাপ এত খারাপ। মানে ২ দিন ধরে চোখ ঠিকই ছিল, মানে অতটাও ফুলে নাই। আমি ভাবছি কি যে ওই পর্যন্তই থাকবে, আমার চোখ হয়তো আর ফুলবে না। বাট আজকে এত খারাপ অবস্থা হয়ে গেছে, মানে আমি তাকাইতে পারতেছি না, চোখ দিয়ে শুধু পানি পড়তেছে। আর এদিকে হচ্ছে আমাদের দুপুরের খাবার, মাছ হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করছিল আন্টি, আর হচ্ছে ডাল আরও ছিল, আর আলু ভাজি ছিল, আর কি যেন ছিল। আমি মাছ আর আমি শুধু মাছ ভুনা আর ডাল দিয়ে খাইছি। মাছ ভুনা না ভাই, আমি আবার মাছ ভাজি খাই, আমি ভুনা টুনা খাই না, আমার ভালো লাগে না। তো এখানে আবার মাছ মানে ভাজির মধ্যেও একটু ঝামেলা আছে। আমি মাছ অর্ধেক কইরা খাই, মানে কি বলে, পুরা মাছ আমি খাইতে পারি না, মোটা অংশটা। এই জন্য আমি এটা, এইটুকু অংশ চিকন আছিল, এইটুকু আমি ভাইঙ্গা নিয়ে এইটুকু আমি ভাইজা খাইতেছি। ভাজাই ছিল, আমি শুধু ভেঙে আরেকটু কড়া করে ভাজছি, মানে আমি যে অংশটুকু খাবো ওইটুকু আমি কড়া করে ভাজছি, একদম মচমচা করে ফেলছি। তো এখানে হচ্ছে আমি মাছ ভাজি, আর ওইখান থেকে হচ্ছে তরকারি থেকে আমি একটু পেঁয়াজ নিয়েছিলাম আর কি। যাই হোক, ওই পেঁয়াজ দিয়ে যে ভুনা করছিল ওইখান থেকে আমি ঝোল আর পেঁয়াজটাই নিয়েছিলাম। আমি তরকারির মাছ ওইভাবে খাইতে পারি না, পারি বাট আমি খাই না, আমি মাছ ভাজিটাই বেশি পছন্দ করি। আর এইখানে দেখো আলিশা ওর মামারে দেখে এই করতেছে, আর দেখো জাস্ট দেখো ও কেমন করবে। দেখো শুধু ওর কাহিনীগুলো তোমরা দেখলে মজা পাবা। উঠবে বসবে উঠবে বসবে উঠবে, মানে কেমন করে। এখন আসলে হাঁটা শিখছে, এই জন্য ও বসে থাকতে চায় না। ও দেখো কেমন করতেছে, নাচতেছে ও। আর এইখানে ও এত মামার পাগল হয়েছে মাশাল্লাহ, মানে মামারে দেখলে শেষ, কাজ সারা ওর কাছ থেকে আর কেউ করতে পারবে না, মামারে নিতে পারবে না এরকম। তো এই তো মামা ডাকতেছে করে। আর এইখানে দেখো আমি খাইতেছি, এইখানে আয়েশা আমারে ডাকতেছে, তাও আবার কিসের জন্য, ও ভাত মাখাবে, হাত দিয়ে মাখাবে এই জন্যে। আমি বলছি যে তুমি আরেকটু বড় হও, তারপরে আমার খাওয়াই দিও। আর এইখানে ওই যে দেখো কেমনে ডাকতেছে ও, আপু আরে খাওয়াই দিবে। এই জন্য আপুরে দেখলে, আপুর এত ভক্ত হয়েছে, মানে ইরফানের আম্মুর এত ভক্ত, মানে আপু বলতে পাগল। আপু আপু ছাড়া আর অন্য কাউরে লাগে না এরকম। তো আলিশারেও এখন খাওয়াবে। আর আজকে ব্লগটা আমি ছোটই বানাইছি, কারণ আমার শরীর একদমই খারাপ, মাত্র তোমাদের জন্যই বানাইছি। তোমরা অনেকেই বলো ব্লগ দেই না কেন, সেই জন্য অল্প করে দিলাম। নেক্সট টাইম আমি অনেক বড় আরও সুন্দর করে চেষ্টা করব। আসলে আমি যেহেতু ডেইলি ব্লগ এখন থেকে বানাবো, মিনি ব্লগ যেমনেই পারি অমনেই দিব। তোমরা যারা আমাকে ভালোবাসো তারা দেখবা, যারা ভালোবাসো না তারা দেখবা না, শেষ, এটাই স্বাভাবিক। তো আজকে ব্লগটা এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। টাটা।